এখানে বলছে যে স্পেশাল প্রভিশনস ফর দ্য পার্সনস কভার্ড বাই দ্য আসাম অ্যাকর্ড। আসাম অ্যাকর্ড হচ্ছে মানে আসাম চুক্তি। সেই আসাম চুক্তির আওতায় যেসব ব্যক্তি পড়েন তাদের নাগরিকত্ব সম্পর্কে কিছু বিশেষ নিয়ম রয়েছে। দ্য সিটিজেনশিপ, এখানে এটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1985, অর্থাৎ 1985 সালে নাগরিকত্ব সংশোধনী আইন, সেটাই হচ্ছে দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1985, introduced following special provisions। নিম্নলিখিত বিশেষ বিধান চালু করেছিল কনসার্নিং সিটিজেনশিপ অফ পার্সনস কভার্ড বাই দ্য আসাম অ্যাকর্ড। এই বিশেষ নিয়মগুলি অসম চুক্তির আওতাভুক্ত ব্যক্তিদের নাগরিকত্ব সম্পর্কিত। তবে দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1985 মানে 1985 সালে নাগরিকত্ব আইনে একটি সংশোধন করা হয় বা অ্যামেন্ডমেন্ট করা হয়। introduced following special provisions, introduced following special provisions, সেই সংশোধনের মাধ্যমে কিছু বিশেষ বিধান বা নিয়ম যোগ করা হয়। কনসার্নিং সিটিজেনশিপ অফ পার্সনস কভার্ড বাই দ্য আসাম অ্যাকর্ড। এই বিশেষ নিয়মগুলি অসম চুক্তির আওতাভুক্ত ব্যক্তিদের নাগরিকত্ব সম্পর্কিত। সহজ ভাষায় 1985 সালে নাগরিকত্ব আইনে পরিবর্তন করে অসম চুক্তির আওতায় থাকা মানুষের জন্য আলাদা নাগরিকত্বের নিয়ম করা হয়। ক্লজ 5 অফ দ্য আসাম অ্যাকর্ড, অসম চুক্তির যে 5 নম্বর ধারা, ডিলড উইথ দ্য ইস্যু অফ ফরেইনার্স, সেখানে বিদেশিদের সমস্যা নিয়ে আলোচনা করেছে। দ্যাট ইজ ডিটেকশন অফ ফরেইনার্স ইন আসাম, আসামে বিদেশিদের শনাক্ত বা চিহ্নিত করতে হবে। ডিলিটিং দেয়ার নেমস ফ্রম দ্য ভোটার্স লিস্ট, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। অ্যান্ড দেয়ার ডিপোর্শন থ্রু প্র্যাকটিক্যাল মিনস, এবং বাস্তবসম্মত উপায়ে তাদের দেশে ফেরত পাঠাতে হবে। এটাকে বলা হয় ডিপোর্ট। তাহলে অসম চুক্তির 5 নম্বর ধারায় বলা হয়েছে বিদেশিদের খুঁজে বের করতে হবে, ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে হবে এবং আইনসম্মতভাবে তাদের বহিষ্কার করতে হবে। উইথ রিগার্ডস টু দিস following provisions were made through the amendment। এই বিষয়টা বাস্তবায়নের জন্য
সংশোধনীর মাধ্যমে নিম্নলিখিত বিধানগুলি করা হয়েছে। তো নিম্নলিখিত বিধানগুলি আমরা পরে পড়ব। সোজা ভাষায় যে বিদেশিদের শনাক্তকরণ ও নাগরিকত্বের বিষয়টা কার্যকর করার জন্য 1985 সালের সংশোধনী আইনে কয়েকটা বিশেষ নিয়ম যোগ করা হয়। সেই নিয়মগুলো আমরা পরে পড়ব।